ওই মেয়েটার বয়স একদম একটা বাচ্চা মেয়ে। ওর মার কাছ থেকে মেয়েটা আমি আমার আম্মারে দিয়েছি, একটা আমানত, বুঝছেন? একটা ফ্রিস্তার মতো বাচ্চা ছিল। আমার মা ওর অত প্রশংসা করতো, মানে অনেক যে উপরে নিচে, যে ওরা দেখাই যেত না, কোনো মোবাইলও ছিল না, খুব একটা মানে ইনোসেন্ট একটা বাচ্চা, এটা সিরিয়াস একটা বাচ্চা ও। আরে ওর এটা একটা কেস স্টাডি ঘোরানোর জন্য এই মেয়েটার উপর একটা ইয়ে দিছে। তো ওইটাই আর কি, যে এটা সত্য কোনো ঘটনাই নাই এখানে, কারণ আমাদের মার সাথে আমরা এভরিডে ভাই বোন সবাই আমরা কথা বলি, মানে পারিবারিক বিষয়ে, কাজের মেয়েদের বিষয়ে আমরাই ওনাদের চারি ভাই বোন সাপোর্ট করি। তো এখানে কোনো কোনো কিছুই নাই এই মেয়েটার বলার সময়। এটা একটা ফিরিস্তা বাচ্চা, এটার ব্যাপারে আপনারা যদি এরকম মিডিয়াতে দেন তাহলে এটা ভালো হবে না। একটা ফিরিস্তা বাচ্চা এটা আমরা সোজা কথা যে বটম লাইন ইজ, এটা আমরা মানি না, এটা হতেই পারে না। ওর প্রাথমিক ধারণাটা কি তাহলে? প্রাথমিক ধারণা ধারণা হচ্ছে এখানে ইন্টেলেকচুয়াল ক্রাইমস অত্যন্ত সূক্ষ্ম পেশাদার কাজটা হয়েছে। এখানে ঘটনার ধারাবাহিকতা যদি বিশ্লেষণ করা হয় তখন তদন্ত বুঝতে পারবে না। আপনি প্রত্যেক ঘটনা এখানে আরেকটা কথা, 20 মিনিটের ভিতরে 3টা ট্রিপল মার্ডার এই ছেলেটা করতে পারে না। এটা বড় হাতে আছে। আর দলিল মিসিং, দলিলটা তো মিছে মিছে লেখা আছে। আর আমরা চাই আমার ভাই, আমি, আমার আরো যে 2 বোন আছে আমাদের পরিবার, করে দ্রুত রিমান্ডে নিয়ে আমাদের সত্যটা উদ্ধার করতে। শেষের দিকে যে আমরা আবুল মিয়া যাকে আটক করা হয়েছে এবং পুলিশ বলেছে সেই কাজটি করেছে বা স্বীকারোক্তি দিয়েছে, আপনাদের মতামত কি? এটা আমার ভাই বলবে। তার সম্পর্কে আপনারা কি জানেন? কতটুকু এখন আমরা ওয়েট করি, আমরা দেখি ও রিমান্ডে নেওয়া হোক, কি এটাতে আসে, এটা আমাদের এক্সপার্ট অফিসাররা ভালো ইয়ে করতে পারবে। তো আমরা সবাই ওয়েট করি, ইনশাল্লাহ ভালো কিছু আসে থাকলেও আমরা এটা আরো হায়ার লেভেলে তদন্ত হোক। আর আসলে ওনারা আমাদের আমার আমার ভাই আমরা আসছি, আমাদের মা বাবা যেভাবে খুন হয়েছে, পরবর্তী কোনো মা বাবা, একটা মেয়ে আমাদের কাছে আমানত ছিল, ওরে খুন করা হয়েছে। আমরা হ্যাঁ, ওরে বাঁচাইতে গিয়ে আমার মা মারা গেছে। এটা সবচেয়ে বড় আমাদের জন্য একটা লাইফের মধ্যে একটা আমি সরকারের কাছে এটা মানে সুস্থ একটা বিচার চাই। বিষয় হচ্ছে যে ঘটনাটা প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নাই, পুরো ঘটনাটা ক্লুলেস। ইট ইজ সো ডিফিকাল্ট প্রুভ করা। যখন আমরা কোনো আসামি শনাক্ত করতে পারি না, আমরা কোনো বিবাদী পক্ষভুক্ত করি নাই, অজ্ঞাতনামা বিবাদীরাই কাজটা করছেন। এখন সেটা ঘটনার ধারাবাহিকতার আলোকে তদন্ত কর্মকর্তা বাংলাদেশ সরকার যারা আছেন তাদের পেশাগত পরিচয় দিয়ে বাংলাদেশের চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টা অতি দ্রুত এবং শক্তিশালী প্রমাণ করবেন, এবং যার মাধ্যমে আমাদের বাবাদের যেন আর লাশ আমরা ছেলেরা যেন নিতে না হয়, আমাদের বাবাদের লাশ যেন আমরা যেন আর বহন করতে না হয়। আর একটা কথা, একটা ছেলের কান্তে যেন আর কোনো মা বাবার একসাথে কোনো মা বাবার যেন এরকম যেন না হয়, এটাই